হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জে কিচেন ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও একটা নতুন রেসিপির সাথে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ফ্লাওয়ার পিঠা বা গোলাপ পিঠা। এই পিঠাটা শুধু দেখতে না, খেতেও অনেক বেশি মজাদার, আর বানাতে উপকরণও লাগে খুব কম। তাহলে চলুন ঝটপট আজকের ফ্লাওয়ার পিঠা বানিয়ে নেওয়া যাক। ফ্লাওয়ার পিঠা বানানোর জন্য এখানে আমি একটা বড় সাইজের বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি, আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। এবার আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো নাড়তে নাড়তে যখন চিনিটা ভালোভাবে গলে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা দিয়ে আমি আবারও একটু হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেলটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এরপর ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর হাতের সাহায্যে ময়দাটা একটু সফট করে নেব, মানে একটা ডো টাইপের করে নেব। তো আমি হাত দিয়ে মিশিয়ে একটা ডো করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ডোটা খুব বেশি নরমও না, আবার খুব বেশি শক্তও না। এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব। এখানে আমি একটা বোর্ড নিয়ে নিয়েছি, বোর্ডের উপরে আমি কিছুটা ময়দা ছড়িয়ে দিলাম। এবার কিছুটা ডো নিয়ে বোর্ডের উপরে গোল করে বড় একটা রুটি বানিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি একটা বড় সাইজের রুটি বেলে নিয়েছি। এখন আমি একটা কুকি কাটার নিয়ে নিচ্ছি। তো কুকি কাটারের সাহায্যে আমি এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কাজটা আমি কিভাবে করছি। আর যদি আপনারা কুকি কাটারটা আপনাদের কাছে না থাকে, তাহলে আপনারা ছোট ছোট কৌটার মুখ দিয়েও এটা কেটে নিতে পারেন। তো আমি কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। তো আমি কেটে নিয়েছি সবগুলো। এখন আমি এই উপর থেকে বাড়তি অংশগুলো তুলে নিচ্ছি। তো এখানে আমি 3টা ছোট সাইজের রুটি একটার উপরে একটা এভাবে বসিয়ে দিচ্ছি, আর মাঝ বরাবর একটু পানি লাগিয়ে নিচ্ছি। এরপর আরেকটা এক্সট্রা ছোট রুটি নিয়ে আমি মাঝ বরাবর কেটে ঘুরিয়ে নিচ্ছি। এটা হলো ফ্লাওয়ারের মাঝখানের অংশ। এবার এই মাঝখানের অংশটা আমি মাঝখানেই বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পর আমি একটা ছুরির সাহায্যে 3 পাশ এভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এক পাশ তুলে ওর সাথে লাগিয়ে দিচ্ছি। আসলে এটা মুখে বলে বোঝানো যাবে না, আপনারা হয়তোবা আমি কিভাবে করছি সেটা দেখেই বুঝতে পারছেন। তো আপনারা এটা মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই আপনারাও বানিয়ে নিতে পারবেন। তো আপনারা চাইলে একটু ছোট সাইজের কুকি কাটার দিয়েও তৈরি করতে পারেন, আবার চাইলে একটু বড় সাইজের কুকি কাটার দিয়েও তৈরি করতে পারেন। তবে আমি মাঝারি কুকি কাটার দিয়ে তৈরি করেছি। তো আমি একটা ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি, আর বাকি ফ্লাওয়ারগুলো আমি একইভাবে বানিয়ে নেব। তো একইভাবে আমি 3টে ছোট ছোট সাইজের রুটি আবারও পরপর বসিয়ে দিলাম। এবার আবারও মাঝখানের অংশটা বানিয়ে নিচ্ছি একটা রুটি কেটে। তো আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এগুলো ভাজার পালা। চুলায় একটি কড়াই আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে দিয়েছিলাম। এখন তেলটা গরম হওয়ার পর আমি পিঠাগুলো একে একে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। তো ফ্লাওয়ার পিঠাগুলো আমি মিডিয়াম আঁচের থেকে একটু লো আঁচে দিয়ে ভেজে নেব, আর অবশ্যই এটা অল্প আঁচে ভাজতে হবে। তো আমি একটা চামচের সাহায্যে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি।
তো দেখতেই পাচ্ছেন আমার পিঠায় কালার চলে এসেছে, তার মানে এগুলো ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আমি আর কালার করব না। তো এখন আমি এগুলো একটা চাকনির সাহায্যে তেলটা ছেঁকে তুলে নিচ্ছি একটা পাত্রে। আর এই একইভাবে আরও 2 ব্যাচ ভেজে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল সুস্বাদু ফ্লাওয়ার পিঠা। আপনারা চাইলে এই পিঠাটা 12 থেকে 13 দিন মতো সংরক্ষণ করে রাখতে পারেন। আর আপনারা চাইলে এটা চিনির শিরায়ও ভিজাতে পারেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।